আজকে আমরা আঁকবো শহীদ মিনার। আজকে 21শে ফেব্রুয়ারি। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুভেচ্ছা। প্রথমে একটা গোল লিখে নিচ্ছি, গোল বৃত্ত দিয়ে নিচ্ছি কাটা কম্পাস দিয়ে। এবার স্কেল দিয়ে আমরা এঁকে নেব শহীদ মিনার। বড় স্কেল দিয়ে দেখো প্রথমে একটা লম্বা দাগ দিয়ে নিচ্ছি এবং তারপরে ছোট ছোট কয়েকটি দাগ দিব। প্রথমে মাঝখানে যে হচ্ছে পিলার বা মাঝখানের যে স্তম্ভটি সেটা আঁকবো এবং পরে আমি এখানে ডবল আর কি দুইটা করে দাগ দিচ্ছি। তারপরে দাগ দিয়ে নেব উপরে। এই হয়ে গেল আমাদের একটা স্তম্ভ। উপরের অংশটুকু করে নিচ্ছি, এটাও মিলিয়ে নিলাম আরেকটা দাগ এবং এই দাগের সঙ্গে নিচের দুই দাগের সঙ্গে মিলিয়ে দেব। এই হয়ে গেল মাঝখানের অংশ এবং মাঝে একটা পিলারের মতো হবে যেখানে সূর্যটা তিনটা পিলারের সাথে প্রথমেই থাকছে আর কি। হয়ে গেল আমাদের শহীদ মিনারের প্রথম অংশটি। এবার দ্বিতীয় অংশ এখানেও আমি ডবল করে দাগ দিয়ে নিব, ভেতরে একটা করে দাগ দিব। এই হয়ে গেল আরেকটা স্তম্ভ, মোট 5টা। এবার এই পাশে দুই পাশে একই রকম, প্রথমেরটা একটু বড় মাঝখানেরটা এবং তার পাশে দুইটা সেম সাইজ হবে এবং তার পাশে ছোট দুইটা আবার সেম মাপের হবে। এই হয়ে গেল আমাদের শহীদ মিনার। শহীদ মিনার খুব সহজে আঁকা যায়, এটা খুব একটা কঠিন বিষয় নয়। তোমরা একবার দুইবার দেখলে এটা আয়ত্তে নিয়ে আসতে পারবে। এবার আমি পেন্সিল দিয়েই পাখি এঁকে নিচ্ছি। শহীদ মিনারের পাশে পাখি উঠছে। পাখিগুলো লাল সবুজ পাখি দিব, টিয়া পাখির মতো, যেন দেখতে ভালো লাগে আর বাংলাদেশের পতাকার রং। এবং আরও একটা পাখি দিচ্ছি, এটা দুইটা ডানা মিলে পাখিটা উঠছে। এটা গাছ। এবার দেখো হাইলাইট করছি সুন্দর করে, দুইটা পাখি মুখোমুখি উড়ে যাচ্ছে। একটা গাছের কিছু অংশ দেখা যাচ্ছে, এটা একটা ডালপালা দেখা যাবে। এটা হচ্ছে কৃষ্ণচূড়া বা শিমুল ফুল, তোমরা যেটা মনে করো সেটাই হবে আর কি। এখন তো গাছের পাতা থাকবে না, শুধু ফুল আর ফুল। আর যেমন পলাশ ফুল, তারপরে হচ্ছে শিমুল ফুল। এবার এখানে সূর্যের মাঝখানে লেখা থাকবে অমর 21শে। কালো কালার দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি অমর 21টা। এখানে আমি কোনো কালার করব না, শুধু কালার থাকবে মাঝখানের যে লাল সেটাই, আর বাকিটা সাদা কালারেই থাকবে। তোমরা যদি মনে করো ওটা সাদা কালার বা অন্য আমি হলুদ কালার দিতে পারো, কিন্তু আমার স্পেস কম হয়, আমি আর কালার করিনি। এবার ওপরে আকাশি রংটা করে নিচ্ছি এবং হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা হচ্ছে প্যাস্টেল কালারের জন্য আমি দুইটা কালার মিক্সড করে নিচ্ছি, আকাশে এবং নীল কালারটা। পেছনে আকাশ দেখা যাচ্ছে, কিছু জায়গায় সাদা অংশ মানে সাদা দিচ্ছি যেন হালকা লাগে সেজন্য। আর এই যে নীল কালারটাও ইউজ করছি মোটামুটি। এবার হলুদ কালারটা ইউজ করছি, হলুদ দূরে হলুদের সাথে সবুজ, সবুজের সাথে টিয়ার সাথে সবুজ, তাহলে আবার এটাও মিশিয়ে দিব। তাহলে বোঝা যাবে যে দূরে গাছ বা হলুদ হচ্ছে প্রকৃতি দেখা যাচ্ছে আর কি। এই আর কি, খুবই শর্টকাটে আর কি, আর খুবই মানে খুব সিম্পলভাবে শহীদ মিনার এবং শহীদ মিনারের ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে সেটা দেখানো আর কি। দেখো হলুদ কালার দিয়ে দিচ্ছি, হলুদের সাথে সবুজ, উপরের অংশে হলুদ দিয়ে নিচ্ছি আর সবুজ। এই হয়ে গেল শহীদ মিনারের ব্যাকগ্রাউন্ড, শহীদ মিনার। তারপরে
আবার গাছটা করে নিচ্ছি, গাছটা ব্রাউন কালার দিচ্ছি, ব্রাউন কালারের সাথে একটু ইয়েলো কালার দিব। খুব সহজেই কালারটা হয়ে গেল। এবার একটু পেন দিয়ে আমি হাইলাইট করে দিচ্ছি দাগগুলো, মানে গাছ যে শুধু এক কালার হতে না, গাছের যে ছালগুলো সেগুলো ছোট ছোট বা মানে বড় হলে বিভিন্ন রকমের টেক্সচার থাকে, সেগুলোই দিলাম। আর এখানে আর নিচের অংশটা কালার করে নিলাম। পাখিতে লাল কালার দিব, লাল সবুজ। আমি এটা লাল সবুজ, তোমার চাইলে অন্য কালার ইউজ করতে পারো। আমি একটু জাস্ট মিলানোর চেষ্টা করলাম যে 21 ফেব্রুয়ারি আমাদের দেশের একটা স্পেশাল দিন, শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটা আমরা আমাদের ভাষাকে পেয়েছি আর কি, অনেক শহীদের রক্তের বিনিময়ে। সেই জন্য আমি লাল সবুজ আমার দেশের হচ্ছে স্যাম্পলগুলো রাখার চেষ্টা করেছি লাল সবুজ, ওই জন্য পাখিগুলো আমি লাল সবুজ দিয়েছি। এখানে কিছু পাতা আর হচ্ছে ফুলের গাছ আর কি, সে ফুলগুলো নিচে শহীদ মিনারের নিচে পড়ে আছে। আসলে প্রকৃতি ঠিক সেই জন্যই আমি ফুলের গাছটা দিয়েছি। এটা অনেক সুন্দর লাগছে যে প্রকৃতির ফুলটাও শহীদ মিনারে পড়ে রয়েছে। ঠিক এভাবেই তোমরা ড্রয়িংটা করবা। মাঝখানে লালটা করে নিচ্ছি সূর্যের। এই হয়ে গেল আমাদের শহীদ মিনার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।